হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিছুটা নিজের সময়। আর আজকে আমরা চলে এসেছি দীঘায় দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিন আমরা বেরোচ্ছি কিছু আউট সিন দেখতে। তবে আউট সিনটা দেখতে যাচ্ছি কোথায় সেটা আমাদের ভিডিওটা দেখতে থাকলেই জানতে পারবেন। আর সত্যি বলতে ভিডিওটা ছাড়তে ছাড়তে অনেকটা লেট হয়ে গেল। ভিডিওটা পোস্ট করতে করতে প্রায় 2 মাস হয়ে গেল। সেকেন্ড দিন আমি আর পোস্ট করে উঠতে পারিনি। তো দ্বিতীয় দিনও আমরা সকালবেলা লুচি ঘুগনি এইসবই খাচ্ছি, বাইরের খাবার। মাম্মামকেও ওই রকমই খাওয়ানো হচ্ছে। আর মাম্মাম তো লুচি খেতে খুব ভালোবাসে, তো তার জন্য ওটাই হচ্ছে, সাথে আমিও খেয়ে নিচ্ছি। আর ওখানকার খাবার দাবার মোটামুটি ফুটপাতের খাবার যেরকম হয় আর কি, আউটসাইড খাবার। তো যাই হোক, আমরা সেই একই আমাদের সাথী, আমাদের ওই ভ্যান ভটভটিগুলো যা বলে আর কি, তো সেটা করেই আমরা রওনা দিয়েছি। এতজন মানুষ আর অন্য কোনো ব্যবস্থা নেই এখানে। আর এখানে সবাই বিশেষ করে এইভাবেই যায়। এই যে আরেকটা আমাদের ভ্যান, সারা কিছু প্যাসেঞ্জার ওখানে বসেছেন, কিছু মেম্বার আর কিছু আমরা এখানে বসেছি। আর সত্যি বলতে আমরা এখন যাচ্ছি শঙ্করপুর। আর শঙ্করপুর যাওয়ার পথে ভিডিও মানে আউট সিনটা জাস্ট ফাটাফাটি। তো আমরা শঙ্করপুর চলে এসেছি, ঢুকতেই প্রচণ্ড ভিড় লাগছিল, কিন্তু ভেতরটা অতটাও ভিড় নয়। এখানটা বেশ সুন্দর গোছানো একটা পার্ক টাইপের করেছে সি বিচটা, তো বেশ ভালোই লেগেছিল আমাদের। আর হাইট শট হওয়ার জন্য দেখা যাচ্ছে বেশিরভাগ পেছনে পড়ে গেলে না মানুষের পেছনটাই বেশি উঠতে থাকে, তার জন্য একটু হাইট দরকার। তো কী করা যাবে, হাইট শট আমার, তাই ভিডিওগুলো খুব মানে বাজেভাবে তোলা হয় মাঝে মধ্যে। তো যাই হোক, এডিটিং করার একদম টাইম পাইনি, এই জন্য খুব একটা ভালো এডিটও করে উঠতে পারিনি আমি। আর এডিট করতে করতে প্রায় আমার 2 মাস লেগে গেল। একদম মানে দীঘা থেকে ঘুরে আসার পর স্কুল বাড়ি সমস্ত কাজের প্রেশার, মামামের পরীক্ষা সব মিলে একদম খিচুড়ি হয়েছিলাম। তো যাই হোক, আজ একটু মন হলো যে ভিডিওটা অনেক দিন ধরে পড়ে রয়েছে, আজকে একটু এডিটিং করে পোস্ট করে দিই। তো যাই হোক, কম টাইমের মধ্যে যতটা পারলাম এডিট করলাম। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা কিন্তু টর্টোস বানানো, বেশ সুন্দর। আর মাম্মাম তো দেখেই ওর মাথায় ওঠার জন্য রেডি হয়ে গেছে এবং উঠে বসেও গেছে। আরও খুব মজাও পেয়েছিল, ভেবেছিল এটাও একটা রাইড হয়তো। তো শঙ্করপুরটা আমার বেশ ভালোই লেগেছিল, একটা স্নিগ্ধতম জায়গা। আর এত সুন্দর সি বিচটাকে সাজিয়েছিল, বেশ ভালো লাগছিল। আর এগুলো পুরো স্টোন দিয়ে করা, মানে বড় বড় পাথরগুলো দিয়ে করা, বেশ ভালো লেগেছে। তো আপনারা দেখতে থাকুন শঙ্করপুরের পুরো সাইট সিনটা। সবাই মোটামুটি দাঁড়িয়ে পোজ দিয়ে ফটো তোলা স্টার্ট হয়ে গেছিলো, আমিও তুলেছি। দুঃখের বিষয় সেই ফটোগুলো আমি পোস্ট করে উঠতে পারিনি। তো হয় আর কি, সবারই এরকম হয়েই ওঠে, কারণ ডেলি লাইফে সব কিছু একসাথে করে ওঠা হয় না। সেরকম আমারও ভিডিও এডিটিং করে ওঠা হচ্ছে না। তবে যারা এখনও আমার সাথে আছো, আমার ভিডিও টুকিটাকি আমার শর্ট দেখতে থাকো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করে যাও। কারণ হ্যাঁ, আমি রেগুলার বেসিকে ভিডিও পোস্ট করতে পারছি না, কারণ শুধু ভিডিও এডিট করা বা আমি একটা ইউটিউবার হয়েই শুধু নই, আমার ব্যাকগ্রাউন্ড আরেকটা জবও রয়েছে। তাই সব মিশে একদম আমি মিলেমিশে একাকার হয়ে রয়েছি। তার জন্য ইউটিউবের দিকটাই আমাকে এখন চোখ ফেরাতে হয়েছে ইউটিউবের দিক থেকেই। তো ইউটিউবটা আমি আর কন্টিনিউ করতে পারছি না, রেগুলার বেসিকে ভিডিও আপলোড করতে পারছি না। তবে চেষ্টা করবো ইন ফিউচার এটাকে রেগুলার বেসিকে পোস্ট করা। কিন্তু যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করে রয়েছো, যারা আমার ভিডিও যেমনই আসুক না কেন ফলো করো, তারা প্লিজ ফলো করতে থাকো। আপনাদের সাথ থাকলেই হয়তো আমি একদিন আরেকটু এগিয়ে উঠতে পারবো। আর সত্যি শঙ্করপুরের এই সাইট সিনটা আমার বেশ ভালো লেগেছিল। তারপর মাম্মামরা এখানে কার পেয়ে ব্যাস ওরা কারে উঠে পড়েছে। মাম্মামের মুখটা একটু বেজার হয়ে রয়েছে, কারণ ওর ইচ্ছা ছিল গাড়িটা রাইড ও করবে, কিন্তু সবারই তো ইচ্ছা করে, তো ভাগে যোগে ওরা রাইড করেছিল। কিন্তু এটা পুরো ব্যাটারি, কেউই রাইড করছে না, অ্যাটলিস্ট সবাই বসেই রয়েছে। তো যাই হোক, ওরা খুব মজা পেয়েছে এটাতে চেপে। আর ওদের খুশিতেই তো আমরা খুশি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তারপর আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। এখান থেকে বেরিয়ে আমরা আরেকটা গন্তব্যস্থানে যাব, আরেকটা সাইট সিন দেখতে যাব। আর এখানে এত সিফ রাখা ছিল যে বেশ ভালো লাগছিল, ভিডিওর থেকেও বেশি কাছ থেকে আমাদের দেখতে সুন্দর লাগছিল। তারপরে আমরা ওখানেরই একটা মন্দিরে এসেছিলাম। তো অনেক দিন হয়ে গেছে যেহেতু, আমার ঠিক এখন মন্দিরটার নামও মনে পড়ছে না। মন্দিরটার নাম কি ছিল, দেখা যাক, ভিডিওটা দেখতে গেলে হয়তো নামটা মনে পড়ে যাবে।
আচ্ছা, গন্ধেশ্বরী, এরকম গন্ধেশ্বরী হয়তো মা আইনি। তো যাই হোক, গন্ধেশ্বরী মায়ের মন্দিরে আমরা এসছি এবং বেশ এটা এখনও পুরো কমপ্লিট হয়নি, এটা এখনও প্রসেসিংয়ে আছে। তবে মনে হচ্ছে মন্দিরটা বেশ ভালোই ইন ফিউচার করে উঠবে। এবং ওখানেই আমরা দেখলাম যে ভোগ দেওয়া হচ্ছিল, মানে টাকা দিয়ে কিনে খাওয়া। তো আমাদের যেহেতু বাইরেই আজকে লাঞ্চ করতে হবে, ওই জন্য আমরা সবাই ঠিক করলাম এখানেই লাঞ্চটা সেরে ফেলতে। তবে সত্যি বলতে এখানে আশেপাশে খাওয়ার থেকে আমরা মন্দিরের এই প্রসাদটা খুব ভক্তির সাথে খেয়েছিলাম, আর ভীষণ ভালো হয়েছিল রান্না বান্না, আর অনেক রকম তরি তরকারি ছিল। তাই অত ভিডিও না করে আমি পুরো অ্যাটেনশনটা খাওয়ার দিকে করেছিলাম, তাই ভিডিও করতে পারিনি, আর সাথে মামাকে খাওয়ানো। তারপর আমরা আবার বেরিয়ে পড়ি আর একটা সাইট সিন দেখতে। তবে আজকেই আমাদের কিন্তু লাস্ট দিন দীঘার, আমরা কালকে বেরিয়ে যাব বাড়ির দিকে। তাই যতটা সাইট সিন আজকের মধ্যে দেখে ওঠা যায় সেটাই আমাদের প্ল্যানিং ছিল। তাই আমরা আবার বেরিয়ে পড়েছি এবং এবার এসছি আমরা জিওলজিক্যাল গার্ডেন। আই থিঙ্ক এটা, হ্যাঁ, জিওলজিক্যাল গার্ডেন। মানে এখানে সমস্ত সামুদ্রিক মাছ, সামুদ্রিক প্রাণীদের স্টোর করে রাখা ছিল। তো এখানে আমরা অনেক কিছু দেখতেও পেয়েছি, আপনারাও দেখতে থাকুন, বেশ ভালো লেগেছিল এখানেও। সামুদ্রিক গবেষণা কেন্দ্র। তো প্রথমেই আমরা একটা স্কেলিটন দেখেছিলাম হোয়েলের, মানে তিমি মাছের। তো সেটা দেখুন একদম অরিজিনাল যেমনভাবে রাখা। হয়তো আমরা এখন এসছি বলে দেখতে পাচ্ছি, অ্যাটলিস্ট মনে এর থেকে 5 বছর পর হয়তো আর এটা এরকমভাবে থাকবে না, কারণ এটা কোনো মেনটেনেন্স নেই আর ওপেন এইভাবে রাখা হয়েছে। তো নিজেকে মানে কি বলবো, বেশ ভাগ্যবানই মনে হচ্ছিল যে এটা এখনও মজুদ আছে, আমরা দেখতে পেরেছি। হয়তো 5-10 বছর পর এটা থাকবে না এরকমভাবে, কারণ এতে বৃষ্টি বলুন, মানে রোদ সবসময় লাগছে, এটা হয়তো এরকমভাবে থাকতে আর পারবে না, এটা নষ্ট হয়ে যাবে। তো তারপর আমরা ভেতরে ঢুকি এবং ভেতরে ঢুকে জানা যায় যে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারবো না, তাই ভিডিওটা ওখানে অফ করে দিই। এবং ওখান থেকে বেরিয়ে এসে আমরা চলে আসি এটা অমরাবতী পার্ক। তবে সত্যি বলছি অমরাবতী পার্কে টাকা দিয়ে ঢোকা একদম ওয়েস্ট, কারণ কিচ্ছু নেই। দেখুন দোলনাটাও ভেঙে গেছে, পায়ের দিকে তাকান, দোলনাটা ভেঙে গেছে আর সমস্ত কিছু ওয়েস্ট হয়ে গেছে। আমরা বড় বড় পাথর আর ভাঙা রাইড ছাড়া আর কিছুই দেখতে পাইনি, তাই ওখান থেকে আমরা বেরিয়ে আসি। তারপর আমরা ঠিক করি 7D দেখতে যাব। এটা একটা জাহাজ বাড়ি, তার মধ্যে আমরা 7D দেখতে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্য এখানেও এখানে টাইম হচ্ছে রাত 9টা থেকে, তো অত রাতে আমরা দেখতে পারবো না, কারণ বাচ্চারা ছিল সাথে, ডিনার করা, তাই না করে ওখান থেকে আমরা বেরিয়ে আসি। এবং তারপরে আমরা যাই ওল্ড দীঘাতে কিছু মার্কেটিং করতে। তো ঘুরতে এসেছি, কিছু না কিনলে তো ভালো লাগে না, তার জন্য তবে যাই কিনে এগুলো সব আমাদের কলকাতাও আমরা পেয়ে থাকি। কিন্তু ওই যে বলে না, ঘুরতে এসেছি কিছু স্মৃতি তো নিতেই হবে। তবে স্মৃতি বলতে আমি খুব ভালো একটা জিনিস এখানে পেয়েছিলাম, যেখান থেকে আমি একটাই কিনেছিলাম, কিন্তু আমার খুব ভালো লেগেছিল, সেটা আপনাদের দেখাতে চলেছি। হ্যাঁ, এটা হচ্ছে আপেলের বীজ দিয়ে মালা, ব্যাগ সুন্দরভাবে তৈরি করা। তবে ব্যাগ আমি নিইনি, কারণ এগুলো কতদিন স্টে করবে না করবে বুঝে উঠতে পারছিলাম না। আমি একটা মালা নিয়েছিলাম এবং তারপরে আমরা এদিক ওদিক টুকিটাকি কিছু শপিং করে ফেরার পথে আমি দেখি যে 2জন বাচ্চা ছেলে বসে আছে, তার মধ্যে একজন দেখুন পা দিয়ে ছবি আঁকছে, দেখে বেশ ভালো লাগলো। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে সেটা উপভোগ করলাম, তাদের দেখা, এবং যত সামান্য তাদেরকে দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। তারপরের দিন এটা সকাল হয়ে গেছে, আমরা চলে এসেছি এবং যাওয়ার পথে মনে পড়লো এত দোলনা দেখছি, একটা দোলনা না কিনলে হয়, তাই দুজনে দুটো দোলনা কিনে আমরা বেরিয়ে আসি এবং মালপত্র বাসে তোলা শুরু করে দিই। তবে সত্যি আমাদের দীঘা ট্রিপটা খুব ভালো লাগলো। এত আউটসিন দেখলাম যেটা আমাদের আগের বার দীঘাতে এসে হয়ে ওঠা হয়নি, কারণ আমরা শুধু দুজনে এসেছিলাম আর শুধু সমুদ্র উপভোগ করেছিলাম। তো যাই হোক, এইবার দীঘাতে এসে আউটসিন দেখে ভীষণ ভালো লাগলো। আর এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, দেখতে থাকুন আমার ভিডিওটা। আর আমার প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে। আজকে আমাদের শেষ দিন, আমরা আজকে বেরিয়ে যাচ্ছি, আমাদের গাড়িতে উঠে পড়েছি আমরা। আমাদের প্রোগ্রাম শেষ, টানা 25 তারিখ থেকে 28 তারিখ আমরা এখানে থাকলাম। এখন আমাদের বাস যাচ্ছে, আমরা আমাদের ভিডিওটা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবো, আপনারা আমাদেরকে দেখতে প্রত্যেকটা ভিডিওতে একটা টুপি দেখতে পাবেন। তো আমাদের ফেরার পথে যাত্রা শুরু,
আর আমাদের গাড়িও স্টার্ট হয়ে গেছে। আমরা এবার দীঘা ক্রস করছি। আস্তে আস্তে আমরা দীঘা ছেড়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এখানে ভিডিওটা আমি এবার শেষ করব। আমার ভিডিওটা কারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবে, আর কিছু কমেন্টে জানানো থাকলে প্লিজ একটা কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন।